বলেছিলাম যে আরো একটা ভিডিও নিয়ে আসবো কিভাবে আপনি আপনার মানসিক চাপকে নিয়ন্ত্রণ করবেন ধাপে ধাপে। আচ্ছা, লক্ষ্য করেছেন একটা ছোট ঘটনা, একটা চিন্তা, একটা কথা কিভাবে মুহূর্তের মধ্যে আপনার মনটা ভারী করে দেয়? আমি আগের ভিডিওতেও বলেছি, আসলে আমাদের স্ট্রেসের মূল কারণ অনেক সময় ঘটনা নয়, বরং ঘটনাকে আমরা যেভাবে দেখছি সেটাই। সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি আমাদের শেখায় চেঞ্জ অফ থট, ইমোশন অ্যান্ড বিহেভিয়ার, অর্থাৎ ভাবনা বদলালে কিভাবে অনুভূতি বদলায় আর কিভাবে জীবন বদলাতে শুরু করে। চলুন আর দেরি না করে ধাপে ধাপে বলি কিভাবে আপনি আপনার মানসিক চাপকে জয় করবেন। স্টেপ 1, থট ক্যাচ করুন। চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন, এই মুহূর্তে আমার মাথায় ঠিক কি কি চিন্তা ঘুরছে। যেমন, আমি কিছুই ঠিকভাবে পারি না, সবকিছু আমার নিয়ন্ত্রণের বাইরে। এই ধাপে শুধু চিন্তা করুন, জাজমেন্ট বা বিচার করবেন না। স্টেপ 2, থট চ্যালেঞ্জ করুন। এবার নিজেকে জিজ্ঞাসা করুন, এই যে চিন্তাটা যেটা আপনি করছেন সেটা 100% সত্যি তো? এর বিপক্ষে আর কি প্রমাণ আছে? যেমন, আমি সবসময় ব্যর্থ। তার বদলে আপনি ভাবুন, কিছু সময় তো আমি সফল হয়েছি, আমি সেটা ভুলে যাচ্ছি। এটাই হলো বাস্তববাদী চিন্তা। স্টেপ 3, থট চেঞ্জ করুন। নেগেটিভ চিন্তার জায়গায় বলুন, আমি চেষ্টা করছি, সেটাই যথেষ্ট। আমি ধীরে ধীরে আমার চাপকে সামলাতে শিখছি। লক্ষ্য করুন, ভাবনা বদলাতেই বুকের চাপটা একটু হালকা লাগছে। একটা কথা মনে রাখবেন, আপনি আপনার চিন্তার শিকার নন, আপনি কেবল আপনার চিন্তার পর্যবেক্ষক। তাই আজ থেকে প্রতিদিন 5 মিনিট এই 3টে ধাপ প্র্যাকটিস করুন। শান্তি আস্তে আস্তে ফিরে আসবেই। মানসিক চাপ সামলানোর গুরুত্বপূর্ণ ধাপগুলো জানার জন্য আসছি পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।